বলবো এবং তার সাথে যারা আছে সমন্বয়ক তাদের সবাইকে বলবো অতি দ্রুত নির্বাচন দিন, দেশটি একটি ভালো পথে নিয়ে যান, দেশটা চালানোর জন্য একটা সরকার গঠন করার একটা পরিবেশ তৈরি করেন। যদি আপনারা, আমরা যে আন্দোলনটা করেছিলাম, আমরা কিন্তু তত্ত্বাবধায়ককে ক্ষমতায় বসে থাকার জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি সে একটি সুষ্ঠু নির্বাচন দিবে 6 মাসের মাথায় কিংবা 3 মাসের মাথায়, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সে দেশ, এখন যারা বোর্ডে পাশ হবে তাদেরকে দেশ বুঝিয়ে দিয়ে সে আল্লাহর রাস্তে বিদায় নিবে। তার জন্য আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি। এখন সে যদি চিন্তা করে 2026, 2028, 2040 সে যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে সে ভুল করছে। কারণ আমরা হাসিনাকে যেহেতু বিদায় করতে পেরেছি, আমরা তাকেও বিদায় করতে পারবো। আমাদের আল্লাহ দিলে এই শক্তি আছে, যুব দলের এই শক্তি আছে, মূল দলের এবং আমাদের কৃষক দল, শ্রমিক দল, সবাই আমরা এই শক্তি আমরা রাখি অর্জন করে যে এই সরকারকে বিদায় করার জন্য। অতএব আমরা বিলম্বে নির্বাচন না দেন, আপনারা যদি হাসিনার মতোই করেন তাহলে হাসিনা দেশ থেকে পালিয়েছে, আপনারাও পালাবেন। অতএব আমরা চাই না যে আপনারা পালান, আপনাদের পালানোর দরকার নাই। আপনারা সুস্থ সন্তান, ভালো মায়ের সন্তান পরিচয় দিয়ে আপনারা একটা দ্রুত নির্বাচন দিয়ে নেমে যান। আমরা যদি জনগণের নির্বাচনে পাশ করে আসতে পারি আসবো, না আসলে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু জনগণের ভালোবাসা নিয়েই এই তারেক রহমান জনগণের ভালোবাসা নিয়েই বাংলাদেশের নির্বাচনে পাশ করবে ইনশাল্লাহ। আমরা দেখিয়ে দিব তারেক রহমানের এই জনগণ তারেক রহমানকে কতটা ভালোবাসে, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা দেখিয়ে দিব, পাশ করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার মামার পক্ষে আমি কথাগুলি বললাম, যেহেতু আমার প্রাণপ্রিয় মামা, এবং আমাদের আফরোজা আব্বাস ভাবিকে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা দল দেওয়ার জন্য, এবং আব্বাস ভাইকেও আমাদের থেকে, আমাদের বসেকে প্রাণপ্রিয় অভিনন্দন এবং ধন্যবাদ যে আমাদেরকে এরকম সুন্দর একটা দল করার জন্য একটি রাস্তা দেখিয়ে দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। সভাপতি কিছু বলবে, আমরা শুনবো। ইউনিট কমিটি সভাপতি সোহেল এবং পিছনে জোয়েল আছে, শরীফ আছে, নয়ন আছে, সবাই এই ইউনিট কমিটিতে। আর সবাই একটু তাদেরকে উৎসাহ দিবেন যাতে তারা ভালো থাকতে পারে। এবং 3 নম্বর ওয়ার্ডের ইউনিট, 3 নম্বর ইউনিট এবং মূল দলের ইউনিট কমিটির সভাপতি সোহেল আপনাদের সাথে কিছু কথা বলবে। তারপরে আমরা আল্লাহ দিলে আইজান দেবে, আমরা বেশি কথা বলবো না, আমরা দোয়া করব ইনশাল্লাহ, সবাই ইফতার করব। আসসালামু আলাইকুম। আমার বেশি কিছু কওয়ার নাই, আমার কথা একটাই যে আপনারা এলাকাবাসী সবাই আমার বিগত অনেক বছর ধরে চিনেন, আমি এই দলে আছি। আশাবাদী, আপনার কাছে আমি দোয়া চাই, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছোট বড় ভাই যারা আছেন, মা বোনেরা দেখবেন, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইউনিট সেক্রেটারি, আমি ইউনিটের সেক্রেটারি নতুন, আপনাদের দোয়া কামনা করছি আমি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইউনিটের যুগ্ম আহ্বায়ক। আমি এলাকার জন্য কাজ করতে চাই, আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যারা আছি খিলগাঁও থানা 3 নম্বর ওয়ার্ডে, আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ফেসিবাদের চেয়ে বড় এক শক্তি কিন্তু এই দেশে এখনো আছে, যারা আমাদের বিএমপিদেরকে নোংরা রাজনীতি বহির্বিশ্বের কাছে প্রকাশ করতে হচ্ছে। তারা বিশ্বের বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করছে, তারা সেটা দেখাচ্ছে না, কিন্তু আমাদের কাছে বলতেছে যে বহির্বিশ্বের কাছে বোঝাচ্ছে যে নোংরা রাজনীতি বিএনপির। এই জন্য আমরা সারা মাঠ পর্যায়ে কর্মে আছি, সবাই সজাগ থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন ইফতার আগ মুহূর্তে। আসসালামু আলাইকুম। যাক, ইফতার পার্টি আজকে সুন্দরভাবে ছোটরা আয়োজন করছে, তা উপলক্ষে আপনাদেরকে সবাই সামনে সবাই দোয়া করেন যাতে এমন করে যাতে প্রতিবারই তারা ইফতার সুন্দর করে মানুষরে করাইতে পারে। আমার বেশি কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।